নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর সরকার। আমি আরতি হাসপাতালের ডিরেক্টর। আমি নিজে সার্জেনও। আমি জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপি করি। তা এই হাসপাতালটি শুরু হয়েছে ২.৫ বছর হলো। তা আমার গত ২৮ বছরের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ইমার্জেন্সি সার্ভিস নিয়ে একটু সমস্যা আমরা পড়ি। আমরা প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষ বিভিন্ন অঞ্চলে রাত বিরেতে যে কোনো সময় হঠাৎ পেটে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা, মানুষ অজ্ঞান হয়ে গেছে বা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলো নিয়ে আমরা ভেবে পাই না কোথায় যাব, কি করব, কোন জায়গায় গেলে আমি সদুপদেশ পাবো। তা আমাদের এই আরতি হাসপাতাল কামালগাজীতে একটি ১২৫ বেডের হাসপাতাল। আমরা বিশেষভাবে চেষ্টা করেছি যে ইমার্জেন্সি সার্ভিসটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে। কেন ইমার্জেন্সি সার্ভিস খুব চ্যালেঞ্জিং। এখানে কিন্তু মেডিকেল, প্যারামেডিক্যাল সবার ইনভলভমেন্টের প্রয়োজন হয়। সাথে ডায়াগনস্টিক সার্ভিস, ওষুধের সাপ্লাই সবকিছু মিলিয়ে একটা ইমার্জেন্সি বা আপৎকালীন পরিষেবা তৈরি হয়। যেমন ধরুন আমি বলি যে একজন অর্থোপেডিক সার্জনকে লাগে, আমাদের মতো একজন জেনারেল সার্জনকে লাগে, অনেক সময় নিউরো সার্জনকে লাগে, ইউরো সার্জনকে লাগে, অ্যানাস্থেটিস্টকে লাগে, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টকে লাগে। তা এরা সবাই থাকাটা খুব দরকার। খুব ওয়েল ট্রেন্ড প্যারামেডিক্যাল স্টাফ, সিস্টার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট। মেডিকেল টেকনোলজিস্ট ব্যাপারটার উপর আমি খুব জোর দেব। ইয়াং ছেলেমেয়েরা এখন উঠে আসছে, মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে। তারা ক্রিটিক্যাল কেয়ারকে সাপোর্ট করে, ইমার্জেন্সিকে সাপোর্ট করে, অপারেশন থিয়েটারকে সাপোর্ট করে। এই গ্রুপটা আসায় আমাদের কাজকর্ম অনেক সুবিধা হয়েছে ইদানিং। তা এই যে গ্রাউন্ড স্টাফ, ইউ নিড এ ভেরি গুড অপারেশনাল ম্যানেজার যে পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করবে। তা রাত ২টোর সময় এরকম একটা সাপোর্ট যেখানে সবাই আছে এবং এগিয়ে আসবে সেই মানুষটার জন্য, যে এবং তার পরিবার বিপদে পড়েছে, এইটা কিন্তু আনফরচুনেটলি আমরা সব জায়গায় খুব স্মুথলি পাই না। তা আমরা এনশিওর করেছি, আমরা ৫টা আলাদা বেডের ব্যবস্থা করেছি, যেখানে এই ধরনের পেশেন্টদের আমরা অ্যাকোমোডেট করতে পারি। তাদের ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে পারি। এটা আপনার বানানো চিকিৎসা পদ্ধতি নয়, এখন একটা অ্যাকসেপ্টেড নর্মস আছে, একটা গোল্ডেন আওয়ার আছে, যেখানে ঠিক সময়ের মধ্যে ঠিক কাজটা করতে হয়। আমরা কতটা করতে পারছি, কতটা পারছি না, সেটাও কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছভাবে বোঝানোর দরকার আছে। এই এথিক্যাল প্র্যাকটিসটা কিন্তু আমরা করি। এই এথিক্যাল প্র্যাকটিসটার অভাব অনেক সময় আমরা অনুভবও করি। হওয়া উচিত না, কিন্তু অনেক সময় আমরা মিসগাইডেডও হই। আমি যেমন বলি, আমাদের এখানে অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টির ব্যবস্থা আপাতত নেই। এইটা কিন্তু বুকে ব্যথা হচ্ছে যে মানুষটি এসেছে, তাকে তার ১ম এই জানা উচিত যে আমরা কতটুকু করব এবং এই ব্যবস্থাটা নেই, সেইজন্য প্রপারলি তাকে গাইড করব। তাই আমরা আছি, আমরা সবসময় থাকব। আমাদের ৪টি অপারেশন থিয়েটার আছে। আমাদের একটা ১২ বেডের হাইয়েস্ট লেভেলে ইকুইপড আইসিসিউ আছে। আমরা রাত ৩টের সময়ও একটা নিউরোসার্জারি করতে পারি। আমরা রাত ১টার সময়ও একটি ভালো অর্থোপেডিক সার্জারি করতে পারি। আমরা যেকোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, শকে আছে, তাকে আইসিসিউতে সব রকমের সাপোর্ট করতে পারি। শুধু ডাক্তার নয়, আমি বারবার বলি, আজকের দিনে এটা একটা টিম এফার্ট। এই টিম এফার্টটা আমরা তৈরি করতে পেরেছি। গত ১০ বছরে আমরা তৈরি করতে পেরেছি। আমি তার একটা সামান্য অংশ মাত্র। আমি সবাইকে নিয়ে চেষ্টা করি একটা জায়গায় নিয়ে আসা এবং একটা স্বচ্ছতা মেইনটেইন করে একটা মানুষের সাথে কথা বলে তবে পরিবারের একজনের মতো ব্যাপারটাকে দেখা। তা এই জিনিসটা খুব প্রয়োজন। এই জিনিসটা প্রয়োজন। আম আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই। আম আমরা যার সাহায্য, যেকোনো মানুষের সাহায্য নিতে প্রস্তুত এবং সাহায্য করতেও প্রস্তুত। কাজেই আরতি হাসপাতাল আছে। আম ইমার্জেন্সি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। যত আধুনিক
সভ্যতা যত এগিয়ে যাচ্ছে, যত রাস্তা ভালো হচ্ছে, হাই স্পিড গাড়ি চলছে, আম যত রকম খাওয়া-দাওয়া ইত্যাদি পরিবর্তন হচ্ছে, অনেক ড্রাগস বিভিন্নভাবে অ্যাভেলেবল, তত কিন্তু বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জেস, তত কিন্তু এগুলোর প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন রকমের ইমার্জেন্সিসও বাড়ছে। আমি সোজা কথায় বলব যেমন স্নেক বাইট একটু হয়তো কমেছে। আম বিভিন্ন রকম সুইসাইডাল টেনডেন্সি আমরা আগে যা দেখতাম সেগুলো যেমন কমেছে, সেরকম আধুনিক পৃথিবীর অসুখগুলো, অল্প বয়সে হার্টের সমস্যা, অল্প বয়সে ব্রেনের সমস্যা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস, এগুলো কিন্তু খুব বাড়ছে। তা এগুলো চিকিৎসা সম্ভব। চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করা উচিত। আপনারা নিশ্চিন্ত থাকুন। আম আরও হাসপাতাল আছে। আ আমরাও আছি। আমরা সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সবার কথা ভেবে সামাজিক, অর্থনৈতিক এবং মেডিকেল পার্টটা সবটা ভেবেই আপনাদের পাশে থাকব। নমস্কার।